খুবই একটা মজার খবর বের হয়েছে। যদিও মজার খবর, বাট এটা অস্বাভাবিক কিছু না। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। লিখিত পরীক্ষায় জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে লিখতে না পারায় সবাইকে অনুত্তীর্ণ ঘোষণা করেছে নিয়োগ বাছাই কমিটি। তরতাজা খবর, তরতাজা খবর। তো এখন নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে বলবে, এটা তো তারা কল্পনাও করে নেই। অবশ্য নিয়োগ পরীক্ষায় কি প্রশ্ন দিবে সেটা তো আর আগের হাত থেকেও জানে না, যে কোনো প্রশ্নই দেওয়া যায়, তাই না? তো ঘটনাচক্রে এই নিয়োগ বাছাই কমিটি এই কামটা কী করলো? আর কোনো প্রশ্ন পাইল না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখতে বলল। তো যাই হোক, তারপরও লিখতে বলেছে, বাট কেউ লিখতে পারেনি শুদ্ধভাবে কি আমার ধারণাতে 2-3 লাইনও লিখতে পারছে মনে হয় না। তো লিখবেই বা কেমনে? আমরা যখন ওই যে ছোটো ছিলাম, স্কুলে যাইতাম, তখন ওই যে জাতীয় সঙ্গীত গাওয়াইতো। ওই যে স্কুল শুরু হওয়ার আগে সবাইকে মাঠে নিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে তারপরে সবাই এক হয়ে এক সুরে আমাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো। পরবর্তীতে একটা পর্যায়ে কি আজকে থেকে আমার মনে হয় যে তা তো 25-30 বছর হবে। 25-30 বছর আগ থেকেই আস্তে আস্তে এই স্কুলে এই জাতীয় সঙ্গীত গাওয়া এক প্রকার বন্ধ হতে থাকে। আর বিগত 10-15 বছর ধরে মনে হয় না বাংলাদেশের কোনো স্কুলে এই ছাত্রছাত্রীদেরকে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় মাঠে দাঁড় করিয়ে। এটা হলো নর্মাল স্কুলের কথা। আর মাদ্রাসায় তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশে যে 2 ধরনের মাদ্রাসা আছে না, একটা হলো কি ওই যে কামিল মাদ্রাসা। তো কামিল মাদ্রাসা সেটা তো সেখানে তো ওই ইসলাম একটা সাবজেক্ট আর অন্যান্য সমস্ত বিষয় পড়ানো হয়, এবং এগুলো হলো সরকারি মাদ্রাসা আর কি। এখানে ইহুদিন দিঘিতে কোনো দিনও কিন্তু এই জাতীয় সঙ্গীত এগুলো কিন্তু গাওয়ানো হয়নি, হতো না। আর কমি মাদ্রাসায় তো প্রশ্নই ওঠে না। যাই হোক, গত 15-20 বছর ধরে গোটা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ তো বাদ, স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল বা মাধ্যমিক স্কুল, এই জাতীয় সঙ্গীত এগুলো গাওয়া হতো না। এবং সাম্প্রতিক বছরগুলোতে হুজুররা তো এই জাতীয় সঙ্গীতের প্রচণ্ড বিরোধিতা করতো, তাই না? যে এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার রচিত গান, তাই না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রখ্যাত হুজুর, তো সে তো একবার বিরোধিতা করতে গিয়ে বলল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তাই না? এই যে তোমার আকাশ আর তোমার বাতাস, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কী বলল? তোর বাপের আকাশ। হ্যাঁ। এবং যেহেতু বাংলাদেশের মানুষ অতীতের তুলনায় এখন প্রচণ্ড ধর্মোন্মাদ, এটা তোমরা জানি, এবং সেই কারণেই বস্তুত স্কুল থেকে এই জাতীয় সঙ্গীত গাওয়াটা উঠে গেছে। যখন স্কুল থেকে এরকম কয়েক দশক ধরে যদি একেবারে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধই হয়ে যায়, তাহলে এই যে মেয়েগুলা, বা খালি মেয়ে নাকি, মানে মেয়ে ছেলে সবাই, গ্রাম পুলিশে যখন নিয়োগ পাইতে যাচ্ছিল, মিনিমাম এরা তো স্কুলে এসএসসি তো পাস করছি, তা না হলে তো আর যায় নাই, তাই না? তো এসএসসি যেহেতু পাস করেছে, তাহলে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, সেখানে তারা পড়ছে। সেখানে কোনোদিন তো তারা জাতীয় সঙ্গীত গায় নাই। তো যদি গানটা না গেয়ে থাকে, তাহলে এখন হুট করে এদেরকে দিয়ে জাতীয় সঙ্গীত লেখার এই যে প্রশ্ন, এটা কি অন্যায় হয়ে গেল না?
যুগের পর যুগ ধরে বাংলাদেশের ছাত্রছাত্রী এবং বাংলাদেশের সাধারণ পাবলিকের মন থেকে জাতীয় সঙ্গীত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ওই শুধুমাত্র খাতা কলমে এখনও ওই জাতীয় সঙ্গীত আছে, ওই খাতা কলমে আর কি, চর্চা টর্চা নাই। তাহলে হঠাৎ করে যদি এখন এই জাতীয় সঙ্গীত লেখার জন্যে এদের বলে, এটা তো এক ধরনের অত্যাচার, অন্যায়। আমার তো ধারণা এটা খুবই একটা অন্যায় কাজ করছে এই যে বাছাই কমিটি, তাই না? এই যারা এখানে পরীক্ষা দিতে গেছিল, আমি নিশ্চিত এর মধ্যে সিংহভাগই তারা মনে করে, বিশেষ করে যারা মুমিন মুসলমান, হিন্দুও দু একজন থাকতে পারে, বাট যারা মুমিন মুসলমান এখানে পরীক্ষা দিতে গেছিল তারা কিন্তু দৃঢ়ভাবে মনে এটাই বিশ্বাস করে বা জানে এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা ভয়ঙ্কর রকমভাবে একটা কুফুরি গান, হারাম জিনিস। এরা কোশ্চিনকালে কখনোই এক লাইন এরা গায় নাই। এবং আমি আরও নিশ্চিত, যদি কোথাও ওই সাধারণত যেটা হয় আর কি, আগে দেখতাম ওই জাতীয় সঙ্গীত কোথাও গাওয়াটা হলে তখন ওই যে দাঁড়িয়ে উঠে সম্মান জানাতে হয়, তাই না? তা আমি নিশ্চিত এরা এই সমস্ত লোকজন কোনো জায়গায় যদি যায় আর সেখানে যদি কোনো কায়দায় একটা জাতীয় সঙ্গীত শুরু হয়, এরা উঠে দাঁড়ায় বলেও আমার মনে হয় না। আমার আসল বক্তব্য হলো যে এরা তো আসলে দোষী না, এদেরকে তো ছোটোবেলায় শেখানোই হয় নাই, বরং বলা হয়েছে জাতীয় সঙ্গীত গাওয়া হারাম, জাতীয় সঙ্গীত শোনা হারাম। এটা রবীন্দ্রনাথ ঠাকুর যে নাকি একটা বিজাতীয়, যাকে হুজুরা বলে হিন্দু, সে নাকি মা কালীকে লক্ষ্য করে এই গান রচনা করছে, অর্থাৎ ওই চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, মানে মা কালীর আকাশ মা কালীর বাতাস। এইটাই বাংলাদেশের হুজুরা কিন্তু এটাই ব্যাখ্যা করে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানদের ছেলেফেলে যারা স্কুলে যায় তারা কি কারণে এই জাতীয় সঙ্গীত গাইবে বলেন? এখন এই যে বাংলাদেশের নতুন সরকার আসছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত অথবা পতাকা ভালোবাসে, তাহলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের থেকে একেবারে কঠিনভাবে চিঠি দিয়ে প্রত্যেকটা স্কুলে নির্দেশ দিতে হবে যে স্কুল শুরুর আগে আবারও ওই মাঠে গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে জাতীয় সঙ্গীত গাইতে হবে প্রত্যেককে। এইরকম যদি হয় তাহলে আজকে থেকে 2-4-5 বছর পরে হয়তো দেখা যেতে পারে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আবারও ওই জাতীয় সঙ্গীত গাইতে পারবে, তাই না? আর একটা দেশের তো একটা জাতীয় সঙ্গীত থাকে, আর প্রত্যেকটা নাগরিক তার উচিত না জাতীয় সঙ্গীতটা মুখস্থ করা। এবং আমার তো মনে হয় যে জাতীয় সঙ্গীত যে মুখস্থ করতে পারে না, এটা তো সে রাষ্ট্রদ্রোহিত অপরাধ করছে। এটা তো হতেই পারে না, তাই না? যাই হোক, বাংলাদেশ ধর্মোন্মাদ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন এই বিএনপি যে দলটা, তারা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, ভালো কথা। তো তাই যদি হয় তাহলে তাদের উপরে এই দায়িত্ব বর্তে গেল না যে জাতীয় সঙ্গীতকে আবারও সার্বজনীন করে তোলা, যাতে সবাই জাতীয় সঙ্গীত গাইতে পারে এবং অবশ্যই লিখতেও পারে। তো এটাই হলো বক্তব্য। ধন্যবাদ।